10 মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মাদকাসক্তির নাটকীয় বৃদ্ধি। সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েল সেন্টার অন অ্যাডিকশন নভেম্বর এবং ডিসেম্বরে 1000 জন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নমুনা নিয়ে পরীক্ষা করেছে। সমীক্ষায় দেখা গেছে 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি 4 জনের মধ্যে 1 জন ইসরায়েলি তাদের আসক্তিযুক্ত পদার্থের ব্যবহার বাড়িয়েছে। 2022 সালের এক সমীক্ষা অনুসারে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি 7 জনের মধ্যে 1 জন ইসরায়েলি মাদকাসক্তির সাথে লড়াই করছিল। 7 অক্টোবরের পর আসক্তিযুক্ত পদার্থের ব্যবহার প্রায় 25% বৃদ্ধি দেখা গেছে। সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে 7 অক্টোবরের ট্রমায় যারা বেশি আক্রান্ত হয়েছিল তাদের মাঝে আসক্তিমূলক আচরণের ঝুঁকি তত বেশি। ইসরায়েল সেন্টার অন অ্যাডিকশনের প্রতিষ্ঠাতা সাইকিয়াট্রিস্ট শল লেভ রন বলেন, মানসিক চাপের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে আমরা বিভিন্ন আসক্তি সৃষ্টিকারী পদার্থের সেবনে একটি দর্শনীয় বৃদ্ধি দেখেছি। প্রেসক্রিপশন ড্রাগস, অবৈধ ড্রাগস, অ্যালকোহল বা জুয়া খেলার মতো আসক্তিমূলক আচরণ বাড়ছে বলে রিপোর্ট করেছে লেভ রন। ইসরায়েল সেন্টার অন অ্যাডিকশনের স্টাডিতে দেখা গেছে যারা 7 অক্টোবর অপারেশনাল আকসা ফ্লাডের সময় উপস্থিত ছিলেন তাদের মাঝে আসক্তিযুক্ত পদার্থের ব্যবহার বেড়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী সামরিক পরিকল্পনা স্থগিত করেছে এবং পুনর্বাসনে প্রবেশ করেছে। ইয়োনি একজন 19 বছর বয়সী ইসরায়েলি বসতি স্থাপনকারী। ড্রাগের অপব্যবহারের কারণে পুনর্বাসনের জন্য তার সামরিক পরিকল্পনা স্থগিত করতে হয়েছে। ইয়োনি এএফপিকে বলেছেন যে যদিও তিনি আগে বিনোদনের জন্য মাদক ব্যবহার করেছিলেন, তবে সংঘর্ষের পরে পরিস্থিতি সত্যিই খারাপ হয়েছিল। তিনি তার মাদকের ব্যবহারকে চলমান অশান্তির মধ্যে বাস্তবতা থেকে পালানোর উপায় হিসেবে বর্ণনা করেছেন। লেভরানের মতে, যারা কখনোই আসক্তিযুক্ত পদার্থ সেবন করেনি তারা গাঁজা ব্যবহার শুরু করেছে। কেউ কেউ নির্দিষ্ট পদার্থের ব্যবহার বাড়িয়েছেন এবং যারা ইতিমধ্যেই আসক্তির জন্য চিকিৎসাধীন ছিলেন তাদের কেউ কেউ আবার আক্রান্ত হয়েছেন। লেভরান সতর্ক করেছেন, ইসরায়েল একটি মহামারীর শুরুর মুখে রয়েছে। সমীক্ষায় দেখা গেছে যে ঘুমের ওষুধ এবং ব্যথানাশক ওষুধের ব্যবহার যথাক্রমে 180% এবং 70% বেড়েছে। গত বছরের শেষের দিকে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরনোত 25 ডিসেম্বর রিপোর্ট করেছিল, ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর পুনর্বাসন বিভাগ গাজা যুদ্ধের কারণে মনস্তাত্ত্বিক ব্যাধিতে আক্রান্ত সেনাদের সহায়তা করার জন্য একটি প্রকল্প শুরু করবে। বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, মনস্তাত্ত্বিক ব্যাধির সম্মুখীন সেনাদের চিকিৎসার কাজে আত্মঘাতী প্রবণতা মোকাবেলা করতে সক্ষম নার্স এবং মনোরোগ বিশেষজ্ঞদের কাজে লাগানো হবে।